কথা বলতে বলতে ভালো জিনিস একটা দেখা পেয়ে গেলাম। আজ কিছু বলবে গুলগুলি? হ্যাঁ বলো তো বন্ধুরা, ধনে পাতার গাছ ঠিক কখন হয় গো? সুন্দর গায়ের রং, নীল রঙের। গুড মর্নিং বন্ধুরা। আমার এখন গুড মর্নিং হলো। কটা বাজে এখন? 10:30 11টা বাজতে যায়। যাই হোক, তোমাদেরকে জানাই সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে স্বাগত। তো সকাল থেকেই কারেন্ট নেই আমাদের এদিকে, জানি না অনেকক্ষণ হয়ে গেছে কারেন্ট নেই। তখন সকালবেলায় ঘরের একটু ঘর ঝাড়ছিলাম, ঘর খুব নোংরা হয়ে গেছিলো। 2 সপ্তাহ ঝাড়া হয়নি, ছিলামও না। সেই তো সুন্দরবনে গেছিলাম, তার আগে ঝাড়া হয়েছে, তারপর আর ঘর ঝাড়া হয়নি। তোমরা তো দেখেছো সুন্দরবনের ভিডিওগুলো। তো আজকে দেখলাম প্রচুর নোংরা পড়েছে ঘরে। তো ঘরটা ঝাড়লাম, ঝাড়তেই গেলো কারেন্টটা চলে। আর অনেকক্ষণ হয়ে গেছে, 2 ঘন্টা হতে গেল, এখনও কারেন্ট নেই। শীতকালে এইভাবে কারেন্ট যায়, এতক্ষণ থাকে না প্রথম দেখছি। গরমকালে প্রচুর কারেন্ট যায়। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এখন ছাদে এসেছি, ঘরে তো একদমই অন্ধকার, কারেন্ট নেই। আর আমাদের ঘরের জানলাটা না খোলা যায় না, বুঝেছো, শীতকালে। কারণ যেহেতু জানলাটা উত্তর দিকে, তো যার জন্য জানলাটা খোলা যায় না। জানলাটা খুললেই প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে। হ্যাঁ, আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, তো যার জন্য আর জানলাটা খুলতে পারছি না। আর ঘর পুরো অন্ধকার। আর আমার স্কিনের অবস্থা খুবই খারাপ। এই শীতকাল এলে পরেই না আমার স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। গরমকালে যখন ব্লগ ভিডিও করব তখন তোমরা আমার স্কিন দেখবে, আর এখন আমার স্কিন দেখো, খুবই বাজে অবস্থা। কীরকম একটা কালো কালো একটা হয়ে যায়। শীতকাল এলেই এরকম হয় যে স্কিনটা কীরকম না একটা কালো কালো হয়ে যায়। আর গালের মধ্যে এই যে কি উঠেছে, ব্যথা। তো কি করব, এইভাবেই চলতে হবে। দেখো, আর এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে এখন খাওয়া দাওয়া করলো, এখন খাওয়া দাওয়া করে সব শুয়ে রোদ পোয়াচ্ছে। এই যে রোদ পোয়াচ্ছে। আর একজন কোথায় গেল? খাটের তলায় মনে হয়। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওঠার চেষ্টা করছে, দেখো। এই করে সারাটা দিন এরা ছাদেই থাকে, রোদের মধ্যে সারাদিন এরা ছাদেই থাকে। ঠান্ডা পড়েছে তো, এদের ঠান্ডাও লেগে যায়। আবার ওদের 2টোর সময় খেতে দেওয়া হবে, তখন খাবে। এখন ওদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন যে যার মতন খেলবে, রোদ পোয়াবে, এই করবে। এই যে এখন খাবো, এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। এই রুটি রুটি আর লাড্ডু, এই খাবো। ঘরে যেতেই পারছি না, ঘর থেকে কোনো কাজই করতে পারছি না। সকালে করেছি কিছু কিছু কাজ, তখন কারেন্টটা ছিল, আর কাজ করতে করতেই কারেন্টটা চলে গেছে। হ্যাঁ, যার জন্য অনেক কষ্ট করে কাজ করতে হয়েছে। আর আমাদের ঘরে একটাই জানলা, উত্তরের জানলা। প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে, যার জন্য জানলাটা বন্ধ করে রাখতে হয়। ওই 12টা 1টা 1:30টার দিকে একটু খুলি, 1 ঘন্টা খোলা রেখে ঘরের যে ভেপারটা ওটা বেরিয়ে যায়, তারপর আবার বন্ধ করে দিই। তো আর তা বলো তোমাদের আজকে কি প্ল্যান আছে? আজকে তো শনিবার। আমার কোনো প্ল্যান নেই, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতেও নেই, ওর শিফটিং ডিউটি রয়েছে। কালকে ফিরবে, কালকে সন্ধেবেলায় ফিরবে। তো ওর জন্য সেরকম কোনো প্ল্যান নেই, আপাতত কোনো নেই। আর সোমবার একটা প্ল্যান আছে, সোমবার যাব হচ্ছে মামা শ্বশুরের বাড়ি সকালবেলায়। তো বিয়ের পরে নেমন্তন্ন করেছে। বিয়ের হয়ে গেছে আমাদের 1.5 বছর, করেছিল অনেক আগেই, কিন্তু আমাদের না কাজের তাড়নায়, শরীর খারাপ মায়ের, এরকম একটা শরীরে একটা কন্ডিশান চলছে, যেরকম স্ট্রোক হয়েছিল। তো ওই সব ওষুধপত্র, ডাক্তার দেখানো, চেক আপ, এসব করতে করতে আর যাওয়া হয়ে ওঠেনি। তো সোমবার যাব। তো সোমবার কতটা তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো জানি না, কারণ সময় সুযোগ পরিস্থিতি না এলে তো বলা যায় না। চেষ্টা করব করার, অবশ্য। তো তোমাদের কি ব্রেকফাস্ট হয়ে গেছে? কি করছো ব্রেকফাস্ট? আমি এখন ব্রেকফাস্ট করব। খিদেও পেয়ে গেছে, বেলাও হয়ে গেছে, দিন ছোট।
11টা মনে হয় বাজতে যায়, আমি তখন ঘড়ি নেই, ঘরে ঘড়ি। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার কথা হচ্ছে। দেখো একটা জিনিস দেখো তোমরা, কি খাচ্ছ গো তুমি, বলে দাও কি দিয়ে খাচ্ছ। দেখো দেখো ওর ওঠার পাহাড়ে উঠছে, এক্সপ্লোর করতে উঠছে। গাইস এখন কারেন্ট চলে এসেছে, এখন যাই নিচের দিকে। এতক্ষণ কারেন্ট ছিল না, কারেন্টটা এসছে এবারে। এই যে দাঁড়াও দেখ, এই যে অ্যাকোরিয়াম, লাইটটা বন্ধ করে রেখেছিলাম কারণ হুট করে কারেন্টটা এলে যখন ওই লাইটটা জ্বলবে না তখন মাছের ক্ষতি হয়ে যাবে, ওর জন্য আর লাইটটা বন্ধ করে রেখেছিলাম। এই যে দেখো বন্ধুরা, জানি না এখন রয়েছে, এই যে ঘোরাঘুরি করছে। এই যে আরও মাছ আনা হবে, কিছুদিন পরে আনতে যাব। আর এখানে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ, ওই যে এই যে চিংড়ি মাছগুলো, এই যে নীল চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো রয়েছে। আর এই যে ভালো লাগে বেশ, আরও রঙিন মাছ আনা হবে, তবেই ভরাট ভরাট লাগবে। তো তো এই ছিল আমার আজকের ভিডিও। তো এখন স্নান করতে যাব একটু পরে, গরম জল বসাই, স্নানটা করে নিই, স্নান টান করে নিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণে টাটা। স্নান করে চলে এলাম, এখন 12টা বাজে। হ্যাঁ বাবা, স্নান করতে ঢুকে কি ঠান্ডা। যাই হোক, রোদে এসেছি ছাদে, আর এই যে দেখো, এই যে ঘুর ঘুর করে দেখছে। হ্যাঁ, কালকে গাছগুলোতে জল দেওয়া হয়নি, কালকে জল দিতে পারিনি, শুকিয়ে গেছে। আজকে একটু জল দেবো গাছে, মরে যাবে, জল দিই। এখন এই ছাদে এসছি, এখন তাকো, তুমি কিছু বলবে গুলগুলি? হ্যাঁ, তুমি কিছু বলবে? যার একজন খাবারের থালার দিকে তাকিয়ে রয়েছে, মানে খাবারের জন্য না, থালার মধ্যে মাছিগুলো বসছে তো ওগুলো নিয়ে খেলবে। ওই দেখো, এগুলো ধরে ধরে খেলবে। এই হলো এদের কাণ্ডকীর্তি। তো জামাগুলো মেলেনি। হ্যাঁ, এই এখন গাছে জল দেব, এখন গাছে জল দিই। জল, গাছে জল দিলে হাওয়া দিচ্ছে। জলটা, এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে, সব গাছে জল দিয়ে দিয়েছি। দেখো গাছে জল দিয়ে দিয়েছি সব গাছে। দোপাটি ফুল হয়েছে। এই বলো তো বন্ধুরা, ধনে পাতার গাছ ঠিক কখন হয় গো? ওটা যেটা জানি না, ওটা তো অনেক দিন আগেই ফেলা হয়েছিল, তো ওইটা জল পড়তে পড়তে হয়েছে কোনো একটা সময়, এক্স্যাক্ট টাইমটা জানি না। জল দিয়ে দিয়েছি গাছে, এখন তদন্ত করছে ওটা কি। আসলে ও বালতিটার পাশে বসেছিল, হ্যাঁ বালতিটার পাশে বসেছিল, এবার গাছটার মধ্যে জল দিয়েছি, তলা থেকে একটু জল বেরিয়ে ওর গায়ে লেগেছে, এখন বুঝতে পারছে না জলটা কোথার থেকে এলো, তদন্ত করছিল। তুমি কী করছো? তুমি একটু বন্ধুদের হাই বলে দাও। এই যে এইদিকে হ্যাঁ, হাই একটু হাই বলে দাও। বলো তোমরা কেমন আছো, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে? হ্যাঁ এই তো হাই করেছে।
একটু হাই করে দাও সবাইকে, করে দাও করে দাও, সবাই তোমায় দেখছে। হ্যাঁ হাই হাই হাই, হ্যাঁ হাই। বন্ধুরা এটা বলো তো, এটা কি পাখি? এটা এটা কি পাখি? হঠাৎ করে এখানে এসে দেখছি বসেছে। কি সুন্দর গায়ের রং, নীল রঙের। এদিকে তাকাচ্ছে না, নইলে বোঝা যেত একটু ভালো করে। এটা মনে হয় মাছরাঙা, বলো। কোথা থেকে হয়তো উড়ে এসে বসেছে। কি সুন্দর পাখিটা দেখো বন্ধুরা, হঠাৎ করেই চোখ পড়েছে, ভালো সময় চোখ পড়েছে, নাহলে তোমাদের দেখাতে পারতাম না। কি পাখি বলো তো এটা? জানা থাকলে কমেন্ট করে বলো, আমি অপেক্ষায় থাকবো বন্ধুরা। এটা মনে হয় মাছরাঙাই হবে, যত সম্ভব এটা মাছরাঙা। দেখো, কথা বলতে বলতে ভালো জিনিস একটা দেখা পেয়ে গেলাম আজকে। তো বন্ধুরা, জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। জানি খারাপ লাগলেও তো বলবে না, আর ভালো হলে অবশ্যই বলবে, সেটা জানি। আর এই যে তোমাকে বলছি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান অন করো। সব রকম ভিডিওই আসবে, বিরিয়ানির মতন ভিডিও আসবে, পান্তা ভাতের মতন ভিডিও আসবে, খারাপ ভালো সব কিছু নিয়েই আমাদের চলতে হবে, দেখতে হবে। তো আমিও তো দেখি, আমি ভালো ভিডিও দেখি, ঘুরতে যাচ্ছে অনেক দূরে দূরে ঘুরতে যাচ্ছে সেটাও দেখি, ঘরে বসে টিভি দেখছে সেই ভিডিও দেখি। তো তোমরা কেন দেখবে না বলো? আর তোমরাই তো আমাদের সব কিছু, ফ্যামিলি মেম্বার। তো চেষ্টা করব সারাদিন যেটুকু করার সবটা তোমাদের সাথে শেয়ার করার। তো এখন এখানে রাখি, বুঝেছো? নিচে যেতে হবে, ঘরে একটু কাজ রয়েছে, সেগুলো করি। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থাকো। কালকে সানডে, হলিডে আছে, খুব ভালো করে এনজয় করো, ভালো 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 প্ল্যান করো, ঘুরতে যাও। হ্যাঁ, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ তোমরা ভালো থাকো, খুব সুস্থ থাকো। ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগিও না, অনেক জায়গায় ঘুরতে হবে তো। রাখছি, হ্যাঁ, টাটা, গুড বাই। আবার দেখা হবে একটা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।